হ্যালো এভরিওয়ান, আমার নাম এবুল গাইস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। ক্লাস 11 এর ত্রিকোণমিতি শুরু হয়েছে আর আমাদের 3 নম্বর চ্যাপ্টারের বেশ কিছু ভিডিও হয়ে গেছে। একটা বা দুটো ভিডিও হলে গোটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করি। দেখো আমার 6-এর যে অঙ্কগুলো ছিল, মানে 5-এর অঙ্কগুলো শেষ হয়ে গেছিলো, যেটা আমি দেখতে পাচ্ছি। 4 মার্কসের 5-এর অঙ্ক শেষ। 6 নম্বরের যে অঙ্ক আছে 6-এর 1 থেকে শুরু হবে আজকে। দেখো কোশ্চেন দিয়ে দিলাম, পড়ো। কোনো ত্রিভুজের কোণ তিনটি হচ্ছে এ, বি এবং সি। পরিষ্কার কথা, কোনো ত্রিভুজের যদি তিনটে কোণ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটে মিলে তো 180 ডিগ্রি হতেই হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি যদি হয়, তাহলে বলেছে এই যে এক্সপ্রেশন দেওয়া আছে এর মান বের করো। ক্লিয়ার কি বলতে যাচ্ছে? চলো এই মানটা বের করবো আর মেন মানটা যে 0 হবে সেটাই দেখাবো। ঠিক আছে, চলো দেখি। এখানে সাইন বি ছিল, আমি কিচ্ছু চেঞ্জ করছি না এখানে। পরে দেখো কস সি প্লাস এ। আচ্ছা, এখান থেকে যদি আমি সি প্লাস এ এর মান বের করতাম বা এ প্লাস সি যেটাই বলো না কেন, তাহলে এটা তো পাই মাইনাস বি হতোই। এনি ডাউট? এটাতে হওয়া উচিত না? চলো, তার মানে এখানে সি প্লাস এর জায়গায় আমি কি লিখতে পারবো? 180 মাইনাস বি প্লাস কস বি ছিল, রেখে দিলাম। সাইন যে সি প্লাস এ আছে এখানে সেম কাজ করব, সাইন পাই মাইনাস বি করে দিলাম। ক্লিয়ার? পরেরটা দেখো, সাইন বি ছিল, রেখে দিলাম। কস, আচ্ছা কস 180, পাই মানে কত? 180। 180 থাকলে চেঞ্জ হয় না, আমরা জানি পায়ের গুণিতক থাকলে। আচ্ছা পাই থাকলে চেঞ্জ হবে না, কস কসই থাকবে। হয়ে গেল কত? বি। এইবার দেখবো প্লাস না মাইনাস। কস বি দেখো 180, এই যে 180 মাইনাস বি মানে উল্টো দিকে, এখানে বি ভেতরে আছে, তার মানে এটা তো সাইনের ঘর। কি আছে? এটা কস, তার মানে হবে নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ চিহ্নটা সামনে দিলাম। হ্যাঁ চলো পরেরটা দেখো, প্লাস কস বি ছিল, থাকলো সাইন পাই মাইনাস বি। কত লিখতে পারবো? না, সাইনটা চেঞ্জ হবে না কারণ 180 আছে, তাহলে সাইন সাইনই থাকবে, হয়ে যাবে বি। পাই মাইনাস, এই যে দেখো পাই মাইনাস বি, তার মানে সাইনের ঘর, সাইনের ঘরে সাইন আছে। ঠিকই আছে, সাইনের ঘরে সাইন আছে, তাহলে চলবে। তাহলে এটাই হলো। তাহলে দেখো মাইনাস সাইন মাইনাস সাইন বি কস বি প্লাস সাইন বি কস বি, আউট 0। ব্যাস সিম্পল, এটাই রাইট সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। যাই হোক, পরের অঙ্ক করি। চলো নেক্সট অঙ্কটা দেখো, পরের 2 নম্বর অঙ্কটা সেম। ত্রিভুজ তিনটা ছিল, যোগ করে তো 180 হবে, এটা তো আগেই বললাম। আচ্ছা দেখো, প্রমাণ করতে হবে এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড, চলো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, দেখি রাইট হ্যান্ড সাইড পাওয়া যায় কিনা। চলো শুরু করি। আচ্ছা টেন, এখানে কি এ মাইনাস বি দিয়েছে, এখানে এ মাইনাস বি এর মান ডাইরেক্ট বের করতে পারবো না, কিন্তু এ তো পারবো। এর মান কত? এখানে পাই মাইনাস বি মাইনাস সি, পরিষ্কার লিখে নিচে। আচ্ছা কত লিখি? আচ্ছা 2 ছিল, এর মান হচ্ছে পাই মানে 180। চলো 180 লিখি, একই ব্যাপার, বাই লেখো 180 লেখো, একই ব্যাপার। 180 মাইনাস বি মাইনাস সি। আচ্ছা এটা মাইনাস বি তো আবার ছিলই। চলো তাহলে কত হলো? 10 180 মাইনাস 2b মাইনাস সি বাই 2, সিম্পল। আচ্ছা চলো ভাগ করে দিই, তাহলে কত হবে? 10 যদি ভাগ করে দিই তাহলে এটা হবে 90। ওকে, আচ্ছা এটা যদি ভাগ করে দিই তাহলে 2 কেটে যাবে, হবে বি। আর এটা যদি ভাগ করে দিই মাইনাস সি বাই 2। ক্লিয়ার? পরেরটা দেখো, 10, এটা কি লেখা যাবে? 90 মাইনাস, এটাকে যদি একটা ব্র্যাকেটেই রাখতাম, কোনো ব্যাপার না, রাখা তো যেত। এবার খেয়াল করো, 10 90 মাইনাস এই একটা অ্যাঙ্গেল আছে, তাহলে 10 90 মানে কত? 10 তো চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? 10 কট হয়ে যায়, 90-এর গুণিতক চেঞ্জ হয়ে যায়। তাহলে 10 কট হলো, এটা বসে গেল পাশে, বি প্লাস সি বাই 2। এবার প্লাস মাইনাস দেখো, 19 মাইনাস, এই দেখো 90 মাইনাস কিছু একটা অ্যাঙ্গেল, তার প্রথম পাতেই আছে, সবাই পজিটিভ, কটও পজিটিভ, এই 10ও পজিটিভ, তার মানে ঠিকই আছে, তার মানে এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সি বাই 2 আগে আছে, বি পরে আছে, ওটা কোনো ব্যাপার না, ওটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে হয়ে গেল এই 2 নম্বর অঙ্ক। পরের যে অঙ্কটা আছে একদম সহজ সরল অঙ্ক আছে। দেখো এখান থেকে কি বলতে পারবো, এই পার্টটা এগুলো তো কোনো চেঞ্জ করছি না, যেখানে এই অ্যাঙ্গেলগুলো বেশি দেওয়া আছে, এ প্লাস বি বি প্লাস সি, এইগুলোতে মান বসায়। আচ্ছা দেখো এ প্লাস বি আছে আর বি প্লাস সি আছে, যদি আমি এখান থেকে এ প্লাস বি বের করতাম তাহলে কত হতো? সিটাকে ডান দিকে নিয়ে যেতে হতো, তাহলে কত হতো? পাই মাইনাস কত সি। অথবা আমি যদি এখানে বি প্লাস সি বের করতাম, বি প্লাস সি বের করে নিতাম, তাহলে কত হতো? এই অ্যাঙ্গেলটাকে বাইরে নিয়ে যেত ওদিকে, তাহলে পাই মাইনাস এ হতো, সিম্পল। চলো এবার মানগুলো বসাই নিচে। কস এ কোনো চেঞ্জ করছি না এই মানগুলোতে, প্লাস কস এই মানটা কত? এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি, তাহলে পাই মাইনাস সি ইন্টু কস, এটা কত হবে? পাই মাইনাস এ
নিচে কস এ সাইন সি, নেক্সট মাইনাস সাইন পাই মাইনাস সি কস পাই মাইনাস এ। পাইটা ঠিক করে লিখি একটু। আচ্ছা হলো, এবার একটু চেঞ্জ করি, যা ছিল তাই লিখবো এখানে কস সি। আচ্ছা এখানে পাই মাইনাস সি, তার মানে কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে, কস সি থাকবে। প্লাস মাইনাসের ব্যাপারটা দেখতে হবে একটু। আচ্ছা কী হলো, কস পাই মাইনাস সি মানে 180 মাইনাস সি, এটা সাইনের ঘর, তাহলে একটা নেগেটিভ হবে, তাহলে এই নেগেটিভ হয়ে গেল। আচ্ছা এটা দেখো কস পাই মাইনাস, আবার সেম জিনিস, তাহলে কসটা কসই থাকবে, এ থাকবে, আবার তো নেগেটিভ হবে, এই নেগেটিভটা প্লাস করে দেবে এখানে। চলো পরেরটা, প্রথমে তো যা ছিল তাই, পরেরটা এখানে দেখো সাইন পাই মাইনাস, সাইন পাই মানে চেঞ্জ হবে না, সাইন সাইন সি পাই মাইনাস, এই দেখো পাই না 180 মাইনাস থিটা মানে সাইনের ঘরেই পড়ছে, তাহলে ঠিক আছে প্লাসই হবে ওটা, তো প্লাস হলো, তাহলে মাইনাস ছিল মাইনাস থাকবে। এখানে দেখো পরেরটা কস, তাহলে কথা হলো কস, কস তো কসই থাকবে এটুকুর জন্য, কস এ, এই যে একটু আগে তো দেখলাম চেঞ্জ হচ্ছে এগুলো, তাহলে চেঞ্জ হয়ে কত প্লাস হবে, তার মানে এটা কত, পরে লিখি, এই যে সাইনে কস সি, সাইনে এই সরি কসে কস সি, কসে কস সি, তার মানে দুটো কস এ কস সি, নিচে সাইন সি কস এ, এই যে সাইন সি কসে দুটো, সাইন সি কসে, উপরে কসে নিচে কসে, টু টু আউট, তার মানে কি থাকছে কস সি বাই সাইন সি, তার মানে কট সি। কী দিয়েছে প্রমাণ করতে ডান দিকে, কট সি প্রমাণিত, ডান দিকে তো কট সি দিয়েছে প্রমাণ করতে, তাহলে প্রুভড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ব্যাস। আচ্ছা পরের অঙ্কটা দেখো 6 নম্বর, একই অঙ্ক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখো এই যে নিচের জায়গাগুলো আছে পাই মাইনাস এ, এগুলো তো চেঞ্জ করার দরকার নেই, এগুলো তো ডাইরেক্ট পাই এ হয়ে যাবে, তাই না? এটাও সেম 2 পাই মাইনাস বি, তারপরে পাই বি হবে, এটাও কত হবে পাই সি হবে, না টেন সি হবে, 10b হবে, 10a হবে, তাহলে নিচে চেঞ্জ করার দরকার নেই, উপরে এগুলোতে প্রত্যেকটাতে মান বসিয়ে দেবে। আগের অঙ্কটাতে যেভাবে মান বসালাম বসাও, দেখো উপর নিচে কাটাকাটি গিয়ে ডাইরেক্ট 1 আসবে, এটা হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক আগের মতোই করো। নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। 7 নম্বর অঙ্কটা করার জন্য ক্লাস 10-এর একটা উপপাদ্য লিখে রেখেছি, দেখো পরিচিত উপপাদ্য তোমাদের, বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ বলছি, বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে কোনো একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ থাকে, তাহলে এর যে অপোজিট কোণগুলো আছে এগুলো যোগ করলে সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাই না? চলো এটার উপর বেস করে দিয়েছে, যেহেতু বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম অঙ্ক পড়ছি আমি। বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ হচ্ছে এ বি সি ডি, তার মানে অপোজিট কোণ কোনটা হবে, এ এর সঙ্গে সি, ছবিটা দেখো বুঝে দিলাম, এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা যদি ডি হয়, তাহলে এ আর সি যোগ করলে কত হচ্ছে 180 মানে পাই, আর বি আর ডি যোগ করলেও কত হবে 180 বা পাই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে দুটো সম্পর্ক, এখান থেকে নিচেরগুলো প্রমাণ করতে হবে, একটা একটা করে প্রমাণ করি। চলো প্রথমে দেখো 1 নম্বরটা কি প্রমাণ করতে দিয়েছে, tan a প্লাস কত দিয়েছে, tan b মনে হয়, প্লাস tan c প্লাস tan d, tan c প্লাস tan d ইকুয়াল টু প্রমাণ করতে হবে 0। চলো সহজ আছে, tan a যে কোনো দুটোকে ফিক্সড রাখি, tan a আর tan b কে চেঞ্জ করছি না, বাকি দুটোকে চেঞ্জ করবো, তাহলে tan a প্লাস tan b আনচেঞ্জ রাখলাম, প্লাস দেখো এবার tan c এর জায়গায় কি লিখতে পারবো, c এর যদি মান বসাই তাহলে c মানে হবে পাই মাইনাস এ, আর ডি মানে হবে পাই মাইনাস বি, তাহলে সি এর জায়গায় লিখতে পারবো কত, পাই মাইনাস এ, প্লাস tan ডি এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস বি। পরেরটা প্রথমে তো এমনিও চেঞ্জ করে নিই, তাহলে আর ওটাই থাকবে। এইখানে দেখো পাই আছে, তার মানে tan চেঞ্জ হবে না, এ থেকে যাবে পাই মাইনাস, তার মানে 180 মাইনাস সামথিং, মানে সেকেন্ড পাদেই আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে হলে tan নেগেটিভ হয়। পরেরটাও সেম হবে, মাইনাস tan বি, আউট 0, প্রুভড, সিম্পল জিনিস আছে। চলো তারপরে পরেরটা যেটা আছে, আচ্ছা 3 নাম্বারটা যেটা আছে সেম টু সেম অঙ্ক আছে, 3 নাম্বারটা হোমওয়ার্ক, কারণ এটাই অঙ্ক, শুধু কর দিয়েছে এখানে, সেম অঙ্ক, কোনো প্রবলেম নেই, হবেই না। চলো 2 নম্বরটা আছে, 2 নম্বরটা আমি করি। অঙ্কটা দেখে হয়তো তোমাদের বড় মনে হচ্ছে, কিন্তু একদমই ছোট, কত নম্বর এটা, 2 নম্বর অঙ্কটা একদমই ছোট অঙ্ক হবে। দেখো আর প্রথমে ভেঙে নিই ডাইরেক্ট, কস 180 মাইনাস পাই, 180 মাঝে চেঞ্জ হবে না, তাহলে কস থেকে গেল। আচ্ছা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, 180 মাইনাস, তার মানে সাইনের ঘর,
হয়ে গেল নেগেটিভ একটা প্লাস। আচ্ছা 180 প্লাস, তার মানে 180 আছে, আবার চেঞ্জ হবে না, কস থেকেই গেল। আচ্ছা কোয়াড্রেন্ট হচ্ছে এই যে 180 প্লাস বি, থার্ড কোয়াড্রেন্ট, এটা টেনের ঘর, নেগেটিভ হয়ে গেল আবার। পরেরটা কস 180 প্লাস সি, দেখো 180 প্লাস সি মানে কত, কস থেকে যাবে 180 প্লাস সি, তার মানে হলো আর কি সি, আবার মাইনাস। পরেরটা আচ্ছা মাইনাস সাইন, তার মানে সাইনটা এখানে কস হয়ে যাবে, 90 আছে, 90 থাকলে চেঞ্জ হয় ডি। আচ্ছা এবার চেঞ্জ হয়ে কি হবে, এখানে সাইন যেহেতু আছে এই মাইনাসটা প্লাসটা, কারণ এই যে দেখো এই যে মাইনাস এই প্লাস ডি মানে সাইনের ঘরেই পড়েছে, তার মানে যা ছিল তাই চিহ্ন, ব্যাস। প্রবলেম হচ্ছে কাটাকাটি যাচ্ছে না, এটাই প্রবলেম, আর তো কোনো প্রবলেম নাই। তো যে কোনো এই তিনটের মধ্যে আগের অঙ্কটাতেই যেভাবে করলাম, এই চারটার মধ্যে যে কোনো দুটো চেঞ্জ করবো, হয় এটা চেঞ্জ করবো বা এটা চেঞ্জ বা এটা, এই দুটো চেঞ্জ করবো। তাহলে প্রথম দুটো রাখছি, পরে দুটো চেঞ্জ করছি, মাইনাস কস এ মাইনাস কস বি মাইনাস কস, আচ্ছা সি মানে কত, সি মানে এই যে সি মানে এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, পাই মাইনাস এ মাইনাস এটা কত হবে কস ডি, ডি মানে হচ্ছে বিটা ডান দিকে যাবে, তাহলে কস পাই মাইনাস বি, ক্লিয়ার। আচ্ছা দেখো এটা তো থাকলো কস এ, এটা তো থাকলো কস বি, পরেরটা আচ্ছা কস পাই চেঞ্জ হবে না, কস কসই থাকবে, এ বসে যাবে। এবার দেখো পাই মাইনাস সামথিং, সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, মাইনাস প্লাস হয়ে যাবে। পরেরটা আবার সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, কসটা মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, কস বি সাইডে সাইডে জিরো, ব্যাস সিম্পল। রাইট হ্যান্ড সাইড জিরোই প্রমাণ করতে দিয়েছে, হয়ে গেল প্রমাণ। 3 নম্বরটা তো এমনিও হয়ে গেল। চলো পরেরটা লাস্ট অঙ্ক 4 নম্বরটা করি, আরও সোজা আরও সহজ অঙ্ক একদম জল। আচ্ছা tan a প্লাস বি আর tan c প্লাস ডি, তো a প্লাস বি আর c প্লাস ডি এর যদি মান দেখো তাহলে আমরা জানি না, কারণ আমরা a প্লাস বি এর মান জানি না, a প্লাস সি এর মান জানি। কোন ব্যাপার আছে জানি আর না জানি, আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো এগুলোকে। কী করবো, যে হয় a এর মান আর c এর মান যে কোনো একটাতে বসিয়ে দেবো, দুটাতেই। সাপোজ এই জায়গাটা চেঞ্জ করবো, না হলে ওই জায়গাটা চেঞ্জ করবো, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করবো। আচ্ছা দেখো এখানে যদি বসাই, তাহলে tan a এর মানটা যদি বসাই তাহলে কী হবে, এর মানটা হলে সি এর মানটা ডান দিকে গেলে এর মানটা বেরোবে, তার মানে এর মান হচ্ছে এখানে পাই মাইনাস সি, তাহলে এর মানটা হচ্ছে পাই মাইনাস সি। আচ্ছা বি এর মানটা কত হবে দেখো, বি এর মানটা যদি এখানে বের করি তাহলে বি ইকুয়ালস টু পাই মাইনাস ডি, তাহলে বসাই প্লাস পাই মাইনাস ডি। এটা চেঞ্জ করবো না, যে কোনো একটা চেঞ্জ করবো, কারণ আমি আলটিমেটলি একটা অ্যাঙ্গেলে আনতে যাচ্ছি। এখানে দেখো সি প্লাস ডি চলে আসছে, এখানে সি ডি চলে আসছে, ওই সি ডিটাই আনবো আর কি, যাতে পরে কাটাকাটিটা আমার সুবিধা হয়। তাই যে পাই পাই মানে 2 পাই মাইনাস, আচ্ছা এটাকে এইভাবে লিখি, এটা মাইনাসটা কমন নিলে কত হচ্ছে সি প্লাস ডি, প্লাস এটা সেম থাকবে সি প্লাস ডি। আচ্ছা এবার দেখো 2 পাই, পাই চেঞ্জ হয় না, 2 পাই তো আরও চেঞ্জ হবে না, হ্যাঁ পাইয়ের কোনো গণিতকে চেঞ্জ হয় না, তাহলে ট্যানই থাকবে, আর এটা কত সি প্লাস ডি। এবার খেয়াল করো tan 2 পাই মানে এই যে একটা পাই 2 পাই, মানে টোটালটা মানে 2 পাই, এই যে 1 পাই 2 পাই, তারপর সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি, তার মানে এই দিকেই ঢুকে যাবে ভিতরে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর, এটা কসের ঘর, এটা নেগেটিভ হবে একটা নেগেটিভ, প্লাস tan সি প্লাস ডি, ব্যাস পজিটিভ tan নেগেটিভ tan কেটে গেল, 0 হলো, ব্যাস সিম্পল। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্কগুলো শেষ হলো। নেক্সট অঙ্কগুলো যাচ্ছি আমরা, পরের অঙ্ক 8 অঙ্কগুলো। 8-এর 1 নম্বর অঙ্কটা চেনা চেনা লাগা উচিত তোমাদের, ক্লাস 10-এর অঙ্ক, ক্লাস 10 এই অঙ্কটাই ছিল ক্লাস 10। আচ্ছা চলো করে দিই, তাও হয়তো ক্লাস 10 ভুলে গেছো তোমরা। 3 ডট। আচ্ছা এখানে কী করতে হতো সবসময় অঙ্কটাতে 90 মাইনাস 3, কারণ 87 মানে 90 মাইনাস 3 লিখতেই পারতাম। পরে 88 মানে tan 90 মাইনাস 2 লিখতাম, পরেরটাতে tan 90 মাইনাস 1 লেখা যেত পরেরটাতে। আচ্ছা tan 1 এইটা কত দূর পর্যন্ত আছে, এই যে 1 2 করে 44 পর্যন্ত আছে, আর এদিকে 46 থেকে আছে, মানে 45 যেই পার্টটা আছে এখানে তোমরা এইভাবে লিখতে পারো, ডট 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 tan 45 পার্টটা বাকি আছে, মাঝখানে লিখতে পারো, আমি একটু লিখলাম এরকম। যাই হোক 45 আছে, 45-এর পর থেকে আমি এরকম লিখতে শুরু করে দিয়েছি, তার মানে অর্ধেক। চল নেক্সট, কারণ আমার টোটাল 1 থেকে নিয়ে 89 পর্যন্ত, তাহলে 89টা পদ আছে, 89-এর মধ্যে ঠিক মাঝখানে আছে 45, আর এদিকে 44টা আছে, এদিকে 44টা আছে, তো এইভাবে বাকি 44টা আনচেঞ্জ রেখেছি, 45 আনচেঞ্জ, বাকিটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 45 ডিগ্রি ডট ডট ডট, মানে এদিকে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে এটা কত হচ্ছে tan 90 মাইনাস থিটা, তার মানে cot থিটা হয়, তারপর এটা কত হয়ে যাবে cot 3 cot 2 cot 1। আর আমরা কি জানতাম cot মানে 1/tan লেখা যেত, tan 1
tan 2 tan 3 ডট ডট tan 45 ডট ডট। এটা মানে কত 1/tan3 1/tan2 1/tan1 tan কট মানে কি 1/tan। আচ্ছা এখানে তিনটা নাই কিন্তু একদম ইসের থেকে শুরু হয়েছে 44 থেকে শুরু হয়েছে। এই যে প্রথমটার সঙ্গে শেষেরটা, তার আগেরটার সঙ্গে তার আগেরটা, তার আগেরটার সঙ্গে তার আগেরটা, এরকম করতে কাটতে 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 এদিকে 44টা ওদিকে 44টা কেটে যাবে, জাস্ট tan 45 পড়ে থাকবে। তার মানে tan 45 পড়ে থাকলে যেটার মান হচ্ছে 1। ক্লিয়ার? এটা অঙ্ক তো অলরেডি ক্লাস 10 এর অঙ্ক, এটা পারতে তোমরা এমনিতেও, তাও করে দিলাম। চলো পরের অঙ্ক করি। নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে সেটা আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে যেহেতু ওই পাই দিয়ে দেওয়া আছে অনেকটা তোমাদের কনফিউশন মনে হতে পারে। খেয়াল করবে যে π/2 - 7π/16 দেওয়া কি আছে, π/16 2 π/3 π/4 π/7 π করে দেওয়া আছে। ফার্স্টের সঙ্গে লাস্টের একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করছি। যদি π/2 থেকে 7π/16 সরি π/2 থেকে π/16 বাদ দাও তাহলে কত হবে, 16 লসাগু হবে, তাহলে 8π - π দ্যাট ইজ 7π/16। দারুণ সম্পর্ক। তার মানে 90 ডিগ্রি থেকে যদি π/16 বাদ দেওয়া যায় তাহলে এটা পাওয়া যায়। তার মানে এই যে পার্টটা, এটা আমি না লিখে আমি এইটা লিখতে পারি π/16 না লিখে কি লিখতে পারবো, π/2 - π/16, তাহলে এইটা লিখতে পারবো। পরেরটা যদি হিসাব করে দেখো তাহলে এটার জায়গায় এটা লেখা যাবে, পরেরটা এটার জায়গায় এটা 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 লিখে দিই আমি। চলো দেখি কি হচ্ছে। তাহলে কি লিখতে পারবো বললাম, হিসাব করে দেখে নেবে, ওটাই আসবে। তার মানে প্রথমে আনচেঞ্জ π/16, দ্বিতীয়টাও আনচেঞ্জ, স্কোয়ার আছে প্রত্যেকটাতে। স্কোয়ার থাকলে খুব ভালো, আমি প্রথমেই বলেছি, কারণ স্কোয়ার থাকলে একদম ফার্স্ট যখন টোটাল লেকচার দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে স্কোয়ার থাকলে আর চিহ্ন নিয়ে ভাবতে হয় না, সবসময় পজিটিভ চিহ্ন হয়, তাই না? আচ্ছা লাস্ট এটার সঙ্গে কোনটা মিলবে, তাহলে এই যে এটার সঙ্গে 3 মিলবে, এটার সঙ্গে এইটা মিলবে, পরেরটার সঙ্গে তারপরেরটা মিলবে, ঠিক আছে? তাহলে এটা যদি মিলে তাহলে কত হবে, এটা তো 4 থেকে গেল, 10 স্কোয়ার 90 - 3π/16 হিসাব করে দেখবে এটাই আসবে। হ্যাঁ 8 - 3 5 হবে। তারপর 10 স্কোয়ার π/2 মাইনাস কত আছে এইটা 2π/16, 10 স্কোয়ার π/2 মাইনাস π/16 ব্যাস। তার মানে 7π/2 এর জায়গায় এটা লিখলাম, হিসাব করে দেখো এটাই আসবে, এটা দেখো এটা ব্যাস। তাহলে প্রথমে যা ছিল থাকলো 10 স্কোয়ার 3π/16 এইটা। আচ্ছা এখানে 4 কেটে দিতে পারি এখানে, তাহলে কত হচ্ছে 10 স্কোয়ার π/4 পরেরটা। আচ্ছা স্কোয়ার থাকলে মাথা কামাতে হবে না, তাহলে দেখতে হবে চেঞ্জ হচ্ছে কিনা, অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে, এটা কট হয়ে যাবে, তার মানে কট 3π/16 পরেরটা স্কোয়ার কিন্তু, হ্যাঁ কট স্কোয়ার 2π/16 কট স্কোয়ার π/16। এবার আমরা কি জানি কট মানে 1/10, তার মানে এটা লিখে দিই 10 স্কোয়ার π/16, 10 স্কোয়ার 2π/16, 10 স্কোয়ার 3π/16, আর এটা মানে 1, কারণ 1 স্কোয়ার তো 1ই হবে। আচ্ছা তাহলে 1/10 স্কোয়ার 3π/16, 1/10 স্কোয়ার 2π/16, 1/10 স্কোয়ার π/16, ক্যান্সেল 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 1, প্রুভড। দেখে নাও 181 থেকে শুরু হয়েছে 69 অবধি শেষ হয়েছে, তাহলে আমি 180কে তো এইভাবে লিখতে পারি না, 181কে আমি লিখতে পারি তো 180 + 1, পরেরটা 180 + 2। আচ্ছা 180 যদি না লিখে আমি এরকম লিখি 2 + 90 বেশি ভালো লাগবে, 90 এর গুণিতক। পরেরটা 270 আছে, তাহলে আমি 270 - 1 69কে তো লিখতেই পারবো। আচ্ছা 270 মানে তো 3 × 90 - 1, তাহলে এইভাবে কিন্তু আমি লিখতে পারবো। আচ্ছা ডট ডট দেওয়া আছে এগুলো, চলো তাহলে লিখবো কি এখানে 10 2টা 90 + 1, 10 2টা 90 + 2, 10 2টা 90 + 3 অ্যান্ড সো অন। তারপর আমি নিচে লিখি একটু ডট 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 চললো, শেষের তিনটা লিখি, শেষের তিনটা মানে এরকম মাঝখানে অনেকগুলো আছে, কত 81 থেকে 87 অবধি 90টা আছে। চলো দেখি 90টা 89টা আছে সরি। আচ্ছা এরকম করতে করতে কত হচ্ছে 10 3 × 90, 90 এর 3 গুণ -3 এইটা, তারপর 10
3 ইন্টু 90 মাইনাস 2 tan 3 ইন্টু 90 মাইনাস 3। ওকে, হলো। তাহলে 89-এর এলিমেন্টটা মাঝখানে কত? 45 নম্বর এলিমেন্টটা হচ্ছে ঠিক মাঝের এলিমেন্ট। তো 45 নম্বর এলিমেন্টটা কত? 181 থেকে 120 যেতে গিয়ে 45 নম্বর এলিমেন্টটা হবে tan 25, 225 প্লাস 44, এই 44 করে নাও, ঠিক আছে। 225 নম্বর এলিমেন্টটা একদম ঠিক মাঝের এলিমেন্ট, বাকি তো এদিকে 44টা আছে, এদিকে 44টা আছে, আগের অঙ্কগুলোর মতো সেম টু সেম। চলো, এটা কত হচ্ছে? tan, এই যে চেঞ্জ হবে না এটা, tan 1 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় কিনা সেটা দেখবো। এই যে 90, 180, এই যে ট্যানের ঘরেই চলে এসছে। তার মানে ঠিক আছে, এটা কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, যতগুলো প্লাস প্লাস দিয়ে লিখেছি কোনোটার চেঞ্জ হবে না। তার মানে এটা tan 2, tan 3 ডিগ্রি ডট ডট ডট। ওইটা যদি ভাঙতাম তাহলে এটা হতো 2 গুণ 90 প্লাস 45, চেঞ্জ হবে না, tan 45। পরেরটা 3 গুণ 90 মাইনাস 45, 3 গুণ 90 মানে কি চেঞ্জ হয়ে যাবে, কট ডট ডট cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি, এই সরি 1 ডিগ্রি হয় এটা, 1 ডিগ্রি। চেঞ্জ হবে না ওখানে অ্যাঙ্গেল, কারণ ট্যান আর কট একই ঘরে পড়ছে। যাই হোক, তার মানে ট্যান মানে কি লিখতে পারবো, যা ছিল আগের অঙ্কগুলোর মতো। এবার এটা 1, এটা 1/tan3, 1/tan2, 1/tan1, আউট 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রি না 1। হলো, সহজ সরল। চলো পরেরটা। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা চেঞ্জ করবো। তো প্রথমটা চেঞ্জ করছি না, প্রথমটা আনচেঞ্জ রাখছি আমি। তাহলে কত হবে, π/4 প্লাস পরেরগুলো চেঞ্জ করার চেষ্টা করছি। তো কত হবে দেখো, π/2 প্লাস π/4, ইয়াস π/2 প্লাস π/4, লসাগু হলো 2, 2π প্লাস π, দ্যাট ইজ 3π/4। তাহলে ঠিক আছে। পরেরটা সাইন, এটা কত লেখা যাবে, π প্লাস π/4 স্কোয়ার, অবশ্যই 5π/4। পরেরটা এটা কত হবে, আচ্ছা এটাকে এইভাবে লিখছি 2π মাইনাস π/4। কেন লিখছি, কারণ আমি এইভাবে লিখতে পারতাম π প্লাস 3π/4, বাট লিখে লাভ নেই, আমার π/4 আকারে আনার চেষ্টা করছি সবাইকে, ওই জন্য। তাহলে π/4 কত হবে দেখো, কসটা তো কসই থাকবে, π/4 প্লাস এটা কস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার π/4, চিহ্ন তো এমনিও দেখতে হবে না। পরেরটা সাইন স্কোয়ার π/4, পরেরটা সাইন সাইনই থাকবে, সাইন স্কোয়ার π/4, ব্যাস। তাহলে যে সাইন স্কোয়ার π/4, তাহলে দুটো সাইন স্কোয়ার π/4 আর দুটো কস স্কোয়ার π/4, তাহলে সাইন স্কোয়ার π/4 প্লাস কস স্কোয়ার π/4, দুটো দুটো করে কমন নিয়ে নিলাম, 2 যোগ করলে 2 হতো। এটা মানে 1, তাহলে 2 × 1 = কত, 2 = রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে। তো লাস্ট অঙ্ক, আর এটা বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক, সবচেয়ে আলাদা অঙ্ক, যত অঙ্ক করলে সবচেয়ে আলাদা এই অঙ্কটা, একদম আলাদা। এইখানে একটা কনসেপ্টের কাজে লাগাবো, সেটা হচ্ছে AM > GM। এটা মাথায় রাখো, সবসময় কাজে লাগবে, জীবনে বহুতবার কাজে লাগবে। AM > GM। আচ্ছা, AM মানে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মানে গড়। গড় যেটা জানি আমরা, সাপোজ দুটো সংখ্যা, একটা A একটা B, এদের গড় কত, A + B/2, এটাকেই বলা হয় অ্যারিথমেটিক মিন বা গড়। আচ্ছা, জিএমকে বলা হয় জিওমেট্রিক মিন, এটা তোমরা পড়বে বীজগণিতে। আচ্ছা, জিওমেট্রিক সিরিজের ওখানে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন মানে কোনো কিছু দুটো সংখ্যা আছে, তার মানে এদের এইভাবে গুণ করে এদের রুট, ব্যাস, সিম্পল। তো এমটা এটা সবসময় এটার থেকে বড় হয়। তো ধরি দুটি সংখ্যা 2⁻sin² θ এবং 2⁻cos² θ, এই যে দুটো সংখ্যা, আলাদা আলাদা দুটো সংখ্যা ভাবলাম। এই দুটো সংখ্যার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এর জন্য AM > GM করছি, কী হবে, সিম্পল জিনিস। AM মানে 2⁻sin² θ প্লাস 2⁻cos² θ বাই 2, গড় হয়ে গেল। গ্রেটার দেন ইকুয়াল টু কী হবে, GM পার্টটা, GM মানে √ওভার এটা ইন্টু এটা, তাহলে 2⁻sin² θ 2⁻cos² θ। ঠিক আছে। আচ্ছা, এবার লিখি নিচে 2⁻sin² θ প্লাস 2⁻cos² θ বাই 2, যা ছিল তাই। এইখানে দেখো ডান দিকে তো এটা যোগ হয়ে যাবে, পাওয়ারে কী হবে, এটা sin² θ প্লাস cos² θ,
এটা মানে কত 1। তাহলে এইভাবে লিখি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু কত হলো রুট ওভার অফ 2 টু দি পাওয়ার 1 মানে 2 √ 2। এবার এটা যদি এদিকে গুণ করে দিই, সরি এটা গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, তাহলে এটা গুণ করে দিলে কত হবে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2 √ 2। তার মানে এই যে টার্মটা আছে এই টার্মটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 √ 2 এর থেকে সবসময় কী হবে, সবসময় বড়। তার মানে কোনো একটা সংখ্যা যদি কোনো একটা পার্টিকুলার সংখ্যার থেকে সবসময় বড় হয়, সবচেয়ে ছোটো মান কত হবে তাহলে এটা, কারণ বলা হচ্ছে এই টোটাল মানটা হচ্ছে 2 √ 2 এর মানের থেকে বড় অথবা সমান, তারপরে সবচেয়ে ছোটো মান কোনটা এটা, তাহলে অতএব লঘিষ্ঠ মান, অতএব লঘিষ্ঠ যেটা বলেছে সবচেয়ে ছোটো মান সেটা হলো 2 √ 2। ব্যাস এটাই হলো অ্যান্সার। বোঝা গেল? একদম ডিফারেন্ট অঙ্ক, যত অঙ্ক করলে আশা করি বোঝা গেল। অঙ্কটা সহজ অঙ্ক, একবার দুবার দেখো ঠিক বুঝতে পারবে তোমরা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন যে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবো আর চ্যাপ্টার কমপ্লিট হবে, তারপর নেক্সট চ্যাপ্টার শুরু হবে। থ্যাংকস ফর ওয়াচিং।